নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার পর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ইঁচড়টা প্রেশার কুকারে। এইবার আমি হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব। বেশ সুন্দরভাবে চটকে চটকে কিন্তু হাতের সাহায্যে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। দু টুকরো আলু দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে কিছু মশলা দেবো। আমি একটা ছোট্ট চামচের মতন মেপে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, বড় এক চামচের মতন জিরার গুঁড়ো, আর বড় চামচের হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুসারেই দেবেন, ঝালটা আপনাদের পছন্দ মতনই কিন্তু দেবেন। 3 চামচ দিয়েছি বেসন, আর দিয়েছি 2 চামচের মতো নারকেল বাটা দিয়ে সব উপকরণ দিয়ে একসাথে কিন্তু এই ইঁচড়টাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ইঁচড়টাকে মাখানোর পর আমি হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তা আকারটা করে নেব। এইভাবে প্রত্যেকটা ইঁচড়ের পরিমাণে আমি কিন্তু গোল গোল করে কোপ্তা আকার নিয়ে সাইডে রেখে দেব। এভাবে একবার কোপ্তাকারি রেসিপিটা বানিয়ে দেখুন, একদম নিরামিষ। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারে, আর যদি তেল কম খায় সেক্ষেত্রে অল্প তেল দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে কোপ্তাগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার ওই তেলে কিছু ফোড়ন দেব, আর তার আগে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানাবো। এবার আমি 2 চামচের মতন জিরার গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর রেখেছিলাম লঙ্কার গুঁড়ো। এইবার একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা, মানে 10-12টার বেশি কাজু বাদাম দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর 2 চামচের মতন চালমগজ, আর 2 চামচের মতন পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, জল দিয়ে মিহি করে এটা পেস্ট করে নেব। এটা কিন্তু একদম নিরামিষ, তাই জন্য এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। এটা আপনারা কোপ্তার পরিমাপ বুঝেই কিন্তু মশলাটা দেবেন, কম বেশি করে দেবেন। মিহি করে পেস্ট হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার কড়াইতে ওই তেলে কিছু ফোড়ন দেবো। গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, জায়ফল, যাই হোক সব কিছু দিয়ে আমি কিন্তু এখানে ফোড়ন দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দেব। ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দেব, এবং ওই বাটিতে একটু জল দিয়ে ঘুরিয়ে সেই জলটাও দিয়ে দেবো। এবার একে একে কিছু শুকনো মশলা যেটা আমি রেখেছিলাম সেটাও দেব। দিয়ে দেব 2 চামচের মতন জিরার গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দেব, আর একটুখানি সামান্য চিনিও দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আশা করব আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান, একদম মিস না করেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো বন্ধুরা। এইবার কিন্তু আমার মশলাটা অনেকটা কষে এসেছে। আমি আবার একটু ঢাকনা ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখছি আমার মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মানে অনেকটাই কষে এসেছে। ভালো করে মশলাটা কিন্তু কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু মশলাটা প্রায় কষে গেছে। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রেখে দেবেন, মানে মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর আপনাদের এরকম রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাপ জল দেব। আপনারা কোপ্তাটা একটু গামাখা রাখবেন, সেইভাবেই কিন্তু জলটা পরিমাণ বুঝে দিয়ে ঢেকে দেব। যেই ঝোলটা একটুখানি ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে আবার একটু ঢেকে 5 মিনিট পর ঢাকনা খুলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমি ইঁচড়ের কোপ্তাকারি। আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এভাবেই পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপি প্রয়োজন বা রেসিপি জানা থাকে, ভালো লাগে, তাহলে সেই রেসিপিটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার রেসিপিগুলো বানানোর এবং আপনাদের এই ইউটিউবে চ্যানেলে মন্দিরা রান্নাঘরে শেয়ার করতে। স্বাদ অনুসারে কিন্তু লবণটা আপনারা বুঝে শুনে কিন্তু দিয়ে দেবেন। কোপ্তা কারি আমার রেডি। এবার গরম গরম ভাত বা ভালোবাসেন সেটা কিন্তু খেতে পারেন। আর এই কোপ্তা কারি নিরামিষে দিনেও কিন্তু রান্না করা যায়। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কাছে যদি কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি রান্নাটা শেয়ার করব মন্দিরা রান্নাঘরে। বন্ধুরা, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছে, আমাকে ভালোবাসা দিয়ে তাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরাও সুস্থ থেকো, ভালো থাকো।